আজ আমার আরও এক আইবুড়ো ভাত। আমার আইবুড়ো ভাত দেখতে দেখতে এবার বুঝি তোমরা পাগলই হয়ে যাবে। কি করব বলো, আমাকে ভালোবাসার অনেক মানুষ, আর এত মানুষের ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা বাপু আমার নেই। তাই আজকের আরও একটা আইবুড়ো ভাতের পর্ব 5। আজকের এই আইবুড়ো ভাতের আয়োজন যারা করেছিল তারা হচ্ছে ছোট পিসি, পিসেমশাই, দাদা ভাই, ছর্দি ভাই, তমালদা, দাদাই, বৌদি, আমাদের পুচকু আর বড় পিসেমশাই। এই সকলের তরফ থেকে ছিল আজকের আইবুড়ো ভাত। সকলের কাছে আলাদা আলাদাভাবে আইবুড়ো ভাত খাওয়াটা আমার জন্য এখন একটু কঠিন হয়ে যাচ্ছে। তাই সকলে এক জায়গায় এত ভালোবেসে এত কিছু আয়োজন করেছে, সেটাই আমার জন্য অনেক। সকলে আশীর্বাদ করেছে আর গিফটও পেয়েছি অবশ্যই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বটে। আর সব থেকে ভালো লাগে যখন সবাই ভালোবেসে এত গুছিয়ে এত কিছু করে, সকাল থেকে সেই চলছে সবার উত্তেজনা, রান্না বান্না কী হবে না হবে সব কিছু। এগুলো বেশ ভালোই লাগে, আমার তো বেশ মজাই লাগছে। এই তো আর কটা দিন, তবে হ্যাঁ, এই রকম জিনিসটা যেন আমিও করতে পারি যারা আমার পরে লাইনে আছে তাদের জন্য। আরও দুজন বাকি আছে, তারপরে আবার বহু পরে। তো সেই দুজনের লাইনে যখন তারা আসবে তখন যেন আমি এরকম সাজিয়ে গুছিয়ে সব কিছু করে বেশ একটা জম্পেশ আইব্রো ভাত দিতে পারি। আর এই হচ্ছে আমার গিফটি পর্ব। এটা যদিও আমার আগের দিন রাতেই পাওয়া হয়ে গিয়েছিল, আর সকলে এক জায়গায় থাকলে তো বলাই বাহুল্য, সে আর বলার নেই। আমরা এত মজা করি, এত গল্প করি। এই যে শাড়িটা দেখছো, এটা ছর্দি ভাইদের তরফ থেকে ছিল, যেটা আমি পরে বসেছিলাম। আর এই সিল্কের যে শাড়িটা ছিল এটা ছোট পিসিদের তরফ থেকে ছিল। আর এই ছিল আরেকটা পার্স, যেটা খুব ভালো, আমার খুব কাজের জিনিস। আর একটা যেটা যেটা দাদাইরা দিয়েছিল সেটা হচ্ছে একটা স্লিং ব্যাগ। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সব কিছুর সাথে ক্যারি করতে পারো। ইনফ্যাক্ট তোমরাও যদি কখনো চাও যে ধরনের কোনো ব্যাগ নিজেরা ক্যারি করবে, তোমরাও কিন্তু করতে পারো। এটা ভীষণ সুন্দর, সামনে থেকে আরও সুন্দর। তো এই ছিল আজকে আমার দিনটা, দারুণ কাটলো।